আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ورسولنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তার কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্য হতে বাছাই করে তার ঘরে আসার, তার গোলামি করার সুযোগ আমাদেরকে দান করে দিলেন। এজন্য আমরা সকলে আমাদের মালিক, আমাদের মুনিব মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব আদ জাতি কি কি কারণে তারা ধ্বংস হয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে কোন কোন কারণে ধ্বংস করেছিলেন এবং সেই কারণগুলি আমাদের মধ্যে আছে কি নাই আমরা সেগুলো দেখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আদ সম্প্রদায়কে অনেকগুলি কারণে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, তাদের বসতিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কারণে তাদেরকে ধ্বংস করেছিলেন, ধ্বংসস্তূপে তাদের বাড়িঘরকে পরিণত করেছিলেন, সেই কারণগুলোর মধ্যে হতে সূরা হুদের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কারণগুলির মধ্যে হতে 3টি কারণ সেখানে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন: ওয়াতিলকা আদ জাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাউ রাসূলাহু ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনীদ। আদ সম্প্রদায়ের লোকেরা তারা তাদের প্রভুকে, তাদের রবকে তারা অস্বীকার করেছিল, আল্লাহ তাআলার আয়াতকে তারা অস্বীকার করেছিল। একটি কারণ উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে কারণটি উল্লেখ করলেন সেটি হলো তাদের রবের আয়াতকে তারা অস্বীকার করেছিল।
দ্বিতীয় নম্বর কারণটি হলো ওয়াসাউ রাসূলাহু, এবং রাসূলদেরকে অমান্য করেছিল, ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনীদ, এবং স্বৈরাচারী নেতাদের অনুসরণ তারা করেছিল। এই তিনটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এই আয়াতের কারিমের মধ্যে তিনটি কারণ আল্লাহ তাআলা উল্লেখ করলেন। প্রথম যে কারণটা সেটা হলো আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার আয়াত সমূহকে অস্বীকার করার কারণে তাদেরকে ধ্বংস করেছিলেন। এখন বর্তমান সময়ে যারা কাফির আছে, যারা মুশরিক আছে, তাদের কথা ভিন্ন। যারা আমরা মুসলমান বলে দাবি করি, আমরা কি আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করি নাকি? আমরা লক্ষ্য করে দেখি যে মাঝে মাঝে নাম মুসলমান, তারা দাবিদার মুসলমান নামে, কিন্তু এমন এমন কথা বলে যেটা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে ফেলে। মাঝে মাঝে কিছু কিছু মানুষদের মুখে এমন কথা শোনা যায় যে ১৫০০ বছর আগেকার যে কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত, যে তার পদ্ধতি, সেগুলি কি ১৫০০ বছর পরে এখন আধুনিক যুগে সেগুলি কি চলে নাকি? সে কিতাব দিয়ে ১৫০০ বছর আগে যে কিতাব নাযিল হয়েছিল, সে কিতাব দিয়ে বর্তমান সময়ে আধুনিক যুগে, এত উন্নত যুগে সেই কোরআন দিয়ে কি রাষ্ট্র সমাজ চলতে পারে নাকি? সেটা তো পুরনো কিতাব। আমাদের প্রশ্ন হলো, এই কোরআন শুধু কি আল্লাহ রাব্বুল আলামিন নবীর যুগের জন্যই কি নাযিল করেছিলেন, নাকি এই কিতাব কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন? এই কিতাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য, সর্বযুগের মানুষের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। কিয়ামত পর্যন্ত যতই আধুনিক আসুক, যতই জ্ঞান বিজ্ঞানের ছড়াছড়ি মানুষরা করুক না কেন, এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত সকল সমাজের জন্য, সকল রাষ্ট্রের জন্য, সকল যুগের জন্য এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা প্রযোজ্য করে দিয়েছেন। এই কোরআনুল কারীম দ্বারা কিয়ামত পর্যন্ত যত সমাজ আসবে, যত রাষ্ট্র আসবে, সকল রাষ্ট্র, সকল সমাজ পরিচালনা করা যাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কিতাব। এই কিতাবের মধ্যে সব কিছুই আছে, এমন কোনো বিষয় নেই যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে উল্লেখ করেন নাই। হয়তো প্রশ্ন করতে পারেন যে হুজুর, এই কোরআনের মধ্যে কি জ্ঞান বিজ্ঞানের কথা আছে নাকি? বিজ্ঞানের কথা এই কোরআনুল কারীমে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রশ্ন করে যারা তোলে, তাদের প্রশ্নের জবাব সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা দিচ্ছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ তাআলা বলেন যে কোরআন বিজ্ঞানময় করে আমি নাযিল করেছি। এই কিতাবের মধ্যে যে জ্ঞান আছে, যে বিজ্ঞান আছে, এটা মানুষেরা হয়তোবা বর্তমান সময়ে জ্ঞান বিজ্ঞানের দাবি করে যে অমুক জিনিসটা আমরা গবেষণা করে বের করেছি, অমুক জিনিসটা আমরা গবেষণা করে বের করেছি, কিন্তু কোরআনুল কারীমের যে জ্ঞান বিজ্ঞান, সেটা আজকে প্রায় ১০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জ্ঞান বিজ্ঞানের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বর্তমান আধুনিক যুগের বিজ্ঞানীরা তারা যে জ্ঞানের দাবি করে, আধুনিক জ্ঞানের যে তারা দাবি করে, আধুনিক বিজ্ঞানের যে তারা দাবি করে, এই আধুনিক বিজ্ঞান কোরআনের বিজ্ঞানের কাছে একেবারে অসহায়, পরিত্যক্ত এবং পুরানো। যেমন ধরুন, মহাবিশ্বের সৃষ্টি, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো, বিজ্ঞানীরা তারা গবেষণা করে বের করেছেন
যে এই পৃথিবী এবং মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, যে বিগ ব্যাং নামে যে থিওরি, এই থিওরিটা বর্তমান যুগে সকলের কাছে প্রিয়ভাবে সেটা গ্রহণযোগ্য। এটাকে তারা সকল বিজ্ঞানীরা তারা সমর্থন করে যে পৃথিবীর সৃষ্টি হয়েছে কিভাবে। তাদের বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী এই সমগ্র বিশ্বজগৎ ছিল একটি বিশাল পিণ্ড আকারে এই বিশ্বজগৎটা ছিল, বিদ্যমান ছিল। এরপরে সেখানে এক মহাবিস্ফোরণ ঘটে। এর ওই ফলে গঠিত হয়েছে অসংখ্য ছায়াপথ, গ্যালাক্সি তৈরি হয়েছে। এভাবে একটি বিশাল পিণ্ড ছিল, সেখান থেকে মহাবিস্ফোরণ হলো। মহাবিস্ফোরণের ফলে অনেকগুলি অসংখ্য ছায়াপথ তৈরি হলো। ছায়াপথের পরে অনেকগুলি গ্যালাক্সির মধ্যে খণ্ড বিখণ্ড হয়ে বিভক্ত হয়ে চন্দ্র, সূর্য, তারকারাজি এগুলো সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা তারা এখন এই কথা বের করেছে গবেষণা করে যেমনটাই ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এটা হাজার বছর আগে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন বিশ্ব জগতের সূচনা, তার উৎপত্তি কিভাবে হয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়ার মধ্যে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাতাদাউনাহুমা, যে কাফেররা যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলার আয়াতকে যারা অস্বীকার করে, তারা কি লক্ষ্য করে নাই যে আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তিনি সৃষ্টি করেছেন। আসমান জমিন তারা ওতপ্রোতভাবে মিলেমিশে ছিল। এরপরে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কিভাবে সেগুলোকে আকাশ এবং জমিনকে তিনি পৃথক করে দিলেন। এগুলোকে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারা কি লক্ষ্য করে না। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে আকাশ এবং জমিন একসাথে মিলেছিল, পৃথক ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে মহাবিস্ফোরণের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথক করে দিয়েছেন। এই মহাবিশ্বের ছায়াপথ তৈরি হলো, গ্যালাক্সি তৈরি হলো। এগুলো তৈরি হওয়ার আগে মহাবিশ্বের মধ্যে কি ছিল, কি পদার্থ ছিল, বিজ্ঞানীরা বের করেছে। তারা গবেষণা করে কথা বলতেছে যে গ্যালাক্সি তৈরি হওয়ার আগে, ছায়াপথ তৈরি হওয়ার আগে মহাবিশ্ব গ্যাসীয় পদার্থ দ্বারা সেগুলো আবৃত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা জানালেন যে সে সময়কার অবস্থাটা কেমন ছিল, ছায়াপথ গ্যালাক্সি তৈরি হওয়ার আগে সেই মহাবিশ্বে কি ধরনের পদার্থ ছিল, কি ছিল আল্লাহ তাআলা সেটাও বলেছেন। তারা তো বলেছেন গ্যাসীয় পদার্থ ছিল। আল্লাহ তাআলা বলেন তুমাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান ফাকালা লাহা ওয়া লিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাবিস্ফোরণের মাধ্যমে গ্যালাক্সি তৈরি করলেন, ছায়াপথ তৈরি করলেন। এরপরে মহাবিস্ফোরণের মাধ্যমে যে ধোঁয়া সৃষ্টি হয়েছিল, আমরা দুনিয়াতে দেখতে পাই কোন জিনিস বিস্ফোরিত হলে ধোঁয়া দেখতে পাই। তো সে সময় সে বিশাল পিণ্ডটি যখন মহাবিস্ফোরণ হলো, তখন ধোঁয়া সৃষ্টি হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনে বলেছেন যে সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান। আল্লাহ তাআলা এরপরে বিস্ফোরণের পরে তিনি আকাশ বাড়ানোর জন্য মনোনিবেশন করলেন।
ওয়াহিয়া দুখানুন, সে সময় কক্ষপথ ছায়াপথগুলি ছিল ধোঁয়া দ্বারা আবৃত, ধোঁয়া দ্বারা আচ্ছন্ন ছিল। সে সময় আল্লাহ তাআলা আকাশ জমিন বানানোর সিদ্ধান্ত গ্রহণ তিনি করলেন। فقال لها وللأرض ائتيا طوعا أو كرها। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে বললেন যে তোমরা পৃথক হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। তখন আকাশ এবং জমিন তারা বলেছিল ক্বালাতা তাইনা তুরাইন, যে আল্লাহ তাআলা আমরা খুশিতে তোমার আদেশকে আমরা গ্রহণ করে নিলাম, আমরা পৃথক হয়ে গেলাম। আমাদের মধ্যে যা কিছু যন্ত্র সহ্য ফেরেশতা যা কিছু বানানোর তোমার প্রয়োজন হয় তুমি বানিয়ে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে সময় জমিনের কোন খণ্ডটি কথা বলেছিল? তাফসীরে কিতাব এসেছে যে পৃথিবীর মধ্য হতে যে ভূখণ্ডটি আল্লাহ তাআলার সাথে কথা বলেছিল সেই ভূখণ্ডটি হচ্ছে যেখানে বাইতুল্লাহ রয়েছে, কাবা ঘর রয়েছে, সেই ভূখণ্ডটিতে জমিনের পক্ষ হতে আল্লাহ তাআলার সাথে কথা বলেছিল, আর আকাশের পক্ষ হতে আল্লাহ তাআলার সাথে যে অংশটি কথা বলেছিল সেই অংশটি হলো বাইতুল্লাহ শরীফের সোজা উপরে সাত আকাশের উপরে যেটা বাইতুল মামুর নামে আমরা চিনি, সেই অংশটা সেই জায়গাটা আল্লাহ তাআলার সাথে কথা বলেছিল। তাহলে বর্তমান বিজ্ঞানীরা তারা যে পৃথিবীর সৃষ্টি উৎপত্তির যে সূচনার তারা কথা বলে, এ কথা নাকি মুসলমানদের কাছে নতুন নাকি পুরনো? 1000 বছর আগে তো আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। সুতরাং যারা বলে যে এই কোরআন বর্তমান সময়ে জ্ঞান বিজ্ঞানের সময় কিছু হতে পারে, আধুনিক সময়ে যতই আধুনিকতা আসবে, যতই জ্ঞান বিজ্ঞান মানুষেরা জানবে, ততই তাদের কাছে অসহায় মনে হবে কোরআনের কাছে। পৃথিবীর আকারটা কেমন? পৃথিবীর আকারটা গোল নাকি চ্যাপ্টা? আদিকাল সে সময় মানুষদের কাছে তাদের কাছে যে ধারণাটা ছিল সে ধারণাটা হচ্ছে যে পৃথিবী হচ্ছে চ্যাপ্টা। কিন্তু 1597 সালে স্যার ফ্রান্সিস সে পানিতে ভ্রমণ করে, জল পথে ভ্রমণ করে সারা পৃথিবী ভ্রমণ করার পরে সে যে কথাটি জানিয়েছিল সেটি পৃথিবীবাসীর কাছে সেটি হলো যে তোমাদের যে ধারণা পৃথিবী চ্যাপ্টা নয়, পৃথিবীটা হচ্ছে গোলাকার, পৃথিবী হচ্ছে গোল। কেমন গোল? বলের মতো গোল নাকি আপেলের মতো গোল? এটা নিয়ে অনেকের কাছে অনেক কথা রয়েছে, কিন্তু কোরআন কারীম আমাদেরকে কি জানিয়েছে? পৃথিবী গোল। এটা এখন আমরা 100-200 বছর আগে জানলাম, নাকি এই কথাটা আমরা 1000 বছর আগে জেনেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পৃথিবী গোল, কিন্তু গোলটা কেমন গোল? বলের মতো গোল নাকি আপেলের মতো গোল নাকি অন্য কিছুর মতো গোল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীটা হচ্ছে গোল এবং সেই গোলটা হচ্ছে ডিম আকৃতির। উট পাখির যে ডিম রয়েছে সেরকম আকৃতির এই পৃথিবী আল্লাহ তাআলা গোল বানিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর বিজ্ঞানীরা তারা আবিষ্কার করেছে যে সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে। এক সময় ইউরোপীয় দার্শনিকরা তারা তাদের কাছে অনেক দিন এটা বিশ্বাস ছিল যে পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, অন্যান্য উপগ্রহ ধরা পড়ে, কিন্তু পৃথিবী স্থির থাকে, চলে না, অচল থাকে। এরপরে কিছুকাল পরে আবার বিজ্ঞানীরা বলল না,
সূর্য ঘোরে না, বরং পৃথিবীটাই ঘোরে। সূর্য স্থির রয়েছে, সূর্য কিন্তু ঘোরে না, পৃথিবীটাই ঘোরে। এরপর তারা বলল, না, সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে, কোনটাই স্থির নয়। সূর্য সে চলতে থাকে, পৃথিবীও সে চলতে থাকে। এখন তারা বলে যে সূর্য এবং পৃথিবী, সৌর জগতে যা কিছু আছে সবকিছুই একটা নির্দিষ্ট কক্ষ থেকে তারা চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও বলেছেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, চন্দ্র ও সূর্য তারা নির্দিষ্ট এবং নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় গিয়ে তারা থেমে যাবে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে সৌরজগৎ তারা ভ্রমণ করছে, এক পর্যায়ে গিয়ে তারা হারকুলাসের তারামণ্ডলেও সেখানে গিয়ে থেমে যাবে। পৃথিবীটা থেমে যাবে, সৌরজগৎটাও থেমে যাবে। আল্লাহ তাআলা বলেন যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় পর্যন্ত তারা চলবে, তারপর তারাও থেমে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঠিক তিনি আমাদেরকে ধারণা দিচ্ছেন যে আসলে সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে নাকি কি ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক তথ্য আগে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ তাআলা তিনি রাত সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। ওয়াশ-শামসা ওয়াল কামারা, চন্দ্র এবং সূর্য তিনি সৃষ্টি করেছেন। কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন, এবং সৌরজগতের মধ্যে গ্যালাক্সির মধ্যে যা কিছু রয়েছে সকল কিছুর জন্য নির্দিষ্ট কক্ষপথ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। তাহলে সূর্য চলে তার নির্দিষ্ট কক্ষপথে, চন্দ্র চলে তার নির্দিষ্ট কক্ষপথে, তারকারাজিও চলে তার নির্দিষ্ট কক্ষপথে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে আল্লাহ তাআলা কক্ষপথ তিনি তৈরি করে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে এমন নয় যে সূর্য চন্দ্রের কক্ষপথে চলে যাবে, চন্দ্র সূর্যের কক্ষপথে চলে যাবে, একটি আরেকটির মধ্যে ঢুকে যাবে, দিন রাত্রির মধ্যে ঢুকে যাবে, রাত্রি দিনের মধ্যে ঢুকে যাবে, এমনটা কখনো হবে না। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য আলাদা আলাদা পথ তৈরি করে দিয়েছেন। এরপর যে আমরা মানুষের যে হাতের ফিঙ্গারপ্রিন্ট, হাতের আঙ্গুলের ছাপ, অগ্রভাগে যে রেখাগুলি রয়েছে, যে ছাপগুলি রয়েছে, এটা কোন মানুষের আঙ্গুলের সাথে ছাপের সাথে কোন মানুষের আঙ্গুলের ছাপ মিলবে না, ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। এটা যে মিলবে না, এটা পৃথিবীর মানুষ কখন জানতে পারলো? মানুষেরা কখন জানতে পারলো? 1856 সালের পর এক ব্রিটিশ বিজ্ঞানী গবেষণা করার পরে, মানবদেহের উপরে গবেষণা করার পরে সে জানতে পারলো মানবদেহের মধ্যে এমন একটি অঙ্গ আছে, এমন একটি অংশ আছে যেটা কোনো মানুষের সাথে মিল নেই। সেটা হলো মানুষের আঙ্গুলের, হাতের যে অগ্রভাগ, আঙ্গুলের যে অগ্রভাগ রয়েছে, যে রেখাগুলি রয়েছে, এটা মানুষের লক্ষ 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 কোটি কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছে। কোন মানুষের আঙ্গুলের ছাপের সাথে কোন আঙ্গুলের মানুষের ছাপ মিলবে না। এটা কে করেছেন? এটা আল্লাহ তাআলা করেছেন। এটার কারিগর আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার পক্ষে এটা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমে সূরা কিয়ামার মধ্যে তিনি উল্লেখ করেছেন। আমরা তো পৃথিবীর মানুষেরা গবেষণা করে এই তো 150 বছর আগে তারা জানতে পারলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আগে জানিয়ে দিয়েছেন। আহসাবুল ইনসান আল্লাম নাজমা ইসামা, যে মানুষেরা মনে করছে নাকি যে তারা যখন মরে যাবে, তাদেরকে যখন কবরস্থ করা হবে, মাটি দেওয়া হবে, মাটিতে তাদের মাংসগুলি, হাড়গুলি খেয়ে ফেলবে, কিছুই চিহ্ন থাকবে না, এরপর নাকি আমি তাদেরকে আর সৃষ্টি করতে পারবো না।
মানুষের এই ধারণা তারা রাখে, কাফেররা এই ধারণা রাখে যে আমি তাদেরকে পুনরায় আবার সৃষ্টি করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ তো সৃষ্টি করতে পারবোই, তাদের বডি, তাদের অঙ্গ প্রত্যঙ্গ তো আমি সৃষ্টি করতে পারবোই। বালা কাদিরিনা আলা মুসাবিয়া বানানা, আমি এটাও পারবো যে আমি প্রত্যেকটা মানুষের হাতের আঙুলের অগ্রভাগে দিচ্ছা ফিঙ্গারপ্রিন্ট আমি সহকারে প্রত্যেকটা মানুষকে আমি তৈরি করতে পারবো, পুনরায় বিন্যাস করতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সেদিন মানুষের ফিঙ্গারপ্রিন্ট সহকারে মানুষকে পুনরায় আবার তিনি পুনরায় বিন্যস্ত করতে পারবেন। এটা আল্লাহ তাআলার কাছে অতি সহজ, কঠিন ব্যাপার নয়। তাহলে বর্তমান বিজ্ঞানীরা তারা এত গর্ব করে, এত অহংকার করে যে কোরআন এই যুগে, কোরআন এই যুগ, এই যুগের সমাজ, এই যুগের রাষ্ট্র মানুষেরা চলতে পারে না, এটা তো আদি কিতাব। কিন্তু কোরআন, এই কোরআন পুরনো কিতাব নয়, এই কোরআন নিত্য নতুন আধুনিক হয়ে কিয়ামত পর্যন্ত তার আলো ছড়াবে। সে আলো দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এটার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। সুতরাং যারা বলে যে এই কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, সমাজ চলতে পারে না, তারা তো মূলত আল্লাহ তাআলার আয়াতকে তারা অস্বীকার করে ফেলে। আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে। এটা কখনো আমাদের জন্য, মুসলমানদের জন্য উচিত নয়। যারা এই ধরনের কথাবার্তা বলে, যারা আল্লাহ তাআলার আয়াতকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদের ব্যাপারে সুস্পষ্টভাবে নবীজির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে নবীজি যারা আমার আয়াতকে যারা অস্বীকার করবে, ব্যঙ্গ করবে, বিদ্রূপ করবে, তাদের ব্যাপারে আপনি বলে দিন ফাইন আরাদু ফাকাল আনজারতুকুম সায়িকাতান মিথলা সায়িকাতি আদি ওয়া সামুদ, যে যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করবে, ঈমান আনবে না, প্রত্যাখ্যান করবে, ফাকাল আনজারতুকুম সায়িকাতান, আপনি তাদেরকে সতর্ক করে দিন সেই শাস্তি সম্পর্কে যে শাস্তি আমি আদ এবং সামুদ জাতির উপর প্রেরণ করেছিলাম, সেই শাস্তির কথা তাদেরকে জানিয়ে দিন যারা আমার আয়াতকে যারা অস্বীকার করে। তাহলে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করা এটা প্রবণতা কাফের, মুশরিক এবং অমুসলমানদের তো আছে। আমরা যারা মুসলমান আমরা অস্বীকার করে ফেলি, আর এই অস্বীকার করার কারণে আমাদেরকে আল্লাহ তাআলার লানত খেতে হবে। বর্তমান সময়ে আবুল সরকার, বাউলের যে আবুল সরকার, সে কোরআনের ব্যাপারে কি বলেছে, কোরআন আয়াতের ব্যাপারে কি বলেছে ইউটিউবে আপনারা দেখবেন। সে বলেছে একটি ব্যঙ্গ করে সূরা নাস কি বলেছে যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে শুধু নাচতে বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস, নাচো মালিকিন নাস। সূরা আয়াত কাল আছে যে শুধু মানুষদেরকে নাচার কথা বলেছে, নাচতে বলেছে, এইভাবে ব্যঙ্গ করে সে কথাগুলি বলেছে। আল্লাহ তাআলার ব্যাপারে বলেছে যে আল্লাহ তাআলা কয়টা মুখ, এমন ধরনের খারাপ কথা বলেছে যেটা আমি মুখে আনতেছি না। আরো অনেক ধরনের ব্যঙ্গ করে আল্লাহ তাআলার ব্যাপারে কথা বলেছে, কোরআন কারীমের ব্যাপারে কথা বলেছে, আল্লাহ তাআলা আয়াতের ব্যাপারে কথা বলেছে। আমরা মুসলমান এই কথা শোনার পরে আমাদের প্রতিবাদ অবশ্যই করতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে ধিক্কার জানাতে হবে। এই সমস্ত যারা কথা বলে, কোরআনের ব্যাপারে কথা বলে, বিদ্রূপ করে কথা বলে, আল্লাহ তাআলার ব্যাপারে যারা ব্যঙ্গ করে কথা বলে, তাদের সর্বোচ্চ শাস্তি আমরা রাষ্ট্রের পক্ষ হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহগার এবং যারা আল্লাহ তাআলা কোরআনকে অস্বীকার করে, আল্লাহ তাআলার আয়াতকে যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন তাওবিরু ফি হাদিহি দুনিয়া লা'নাতা ওয়া ইয়াওমাল কিয়ামাহ, যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করবে, আল্লাহ তাআলার কোরআনকে নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে যারা ব্যঙ্গ করবে,
আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের কপালে তাদের বুকের মধ্যে আল্লাহ তাআলা লানত অভিশাপ মেরে দেবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি এবং কিয়ামতের দিনেও আল্লাহ তাআলার অভিশাপ তাদের জন্য থাকবে। পৃথিবীতে যতদিন পর্যন্ত মুসলমানরা থাকবে, ইমানদাররা থাকবে, ততদিন পর্যন্ত এই সমস্ত কুলাঙ্গার যারা রয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা এবং মুসলমানদের অভিশাপ থাকবে। শুধু পৃথিবীতে নয়, কিয়ামতের ময়দানেও তাদের জন্য অভিশাপ আল্লাহ তাআলা দিবেন, ইমানদার লোকেরা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কারণে আদ জাতির যে ভয়াবহতা তাদের উপর যে ধ্বংসাত্ম চালিয়েছিল, আল্লাহ তাআলা সে কথাগুলি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করার কারণে তাদের উপর একটা শাস্তি এসেছিল। ওয়াসাউ রাসূলহু, দ্বিতীয় নাম্বার, প্রথম নাম্বার যে আল্লাহ তাআলার আয়াতকে তারা অস্বীকার করেছিল। দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূলের অবাধ্য আচরণ করেছিল, রাসূলকে অমান্য করেছিল। আমরা এখনো আমাদের সমাজে কিছু কিছু মুসলমান আছে, আমরা নামে মুসলমান, দাবি করি মুসলমান, কিন্তু রাসূলের কোনো সুন্নাত নাই, অথচ তারা নিজেরাকে জান্নাতি, আমরা জান্নাতি মানুষ বলে তারা নিজেরাকে পরিচয় দেয়। রাসূলের কোনো সুন্নাত নেই, রাসূলের কোনো আদর্শ নেই। রাসূল যেভাবে নামাজ পড়ে গেছেন, রাসূল যেভাবে রোজা করে গেছেন, রাসূল যেভাবে আদর্শ রেখে গিয়েছেন প্র্যাকটিক্যালি ভাবে, সেইভাবে যদি করতে পারি আর সেভাবে করে যদি যেতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। কিন্তু রাসূলকে চিনলাম না, রাসূলের সুন্নাত কি, আদর্শ কি, রাসূলের কাজ কি ছিল, এটা আমরা যদি না জানি, সে অনুযায়ী যদি না চলি, তাহলে তা আমরা কখনো আল্লাহ তাআলা ওলি, আল্লাহ তাআলা প্রিয় বান্দা বলে দাবি করতে পারি না, জান্নাতি বলে দাবি করতে পারি না। তাহলে রাসূলের আনুগত্য করা লাগবে, আল্লাহ তাআলার আয়াতকে স্বীকার করা লাগবে, মান্য করা লাগবে। আর তিন নাম্বার যে কারণে আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করেছিলেন, আল্লাহ তাআলা বলেন আমরা করলে জব্বারিন আনিত, যে সে সমাজের লোকেরা যারা স্বৈরাচারী ছিল, স্বৈরাচারী যারা নেতা ছিল, অহংকারী যারা নেতা ছিল, তাদের অনুসরণ করত লোকেরা। তাহলে সে সময় আল্লাহ তাআলা গজব আসার আর অন্যতম একটি কারণ হচ্ছে যে স্বৈরাচার এবং অহংকারী লোকদের জনসাধারণ তারা কি করত, অনুসরণ করত। এজন্য সকল মানুষের ঢালাওভাবে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। মানুষদেরকে, মানুষের নেতাদের অনুসরণ করার আগে তাদেরকে যাচাই করতে হবে, সে কি আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে, সে কি ইসলাম মানে, তার মধ্যে কি আল্লাহর ভয় আছে, সে কি নামাজের কথা বলে, ভালো কাজের আদেশ দেয়, এ ধরনের কি সে কথাবার্তা বলে, সে কি আল্লাহর আয়াত অনুযায়ী সে নিজেও চলে, মানুষদেরকে চলতে বলে, এরকম কি লোক সে? যদি সেরকম লোক হয়, তার আনুগত্য করে, তার কথা শুনেন, তাকে মানেন। কিন্তু এমন লোক রয়েছে যারা কোনোদিন মসজিদ চেনে না, যারা নামাজ রোজা কোনো কিছুই চেনে না, জানে না, এরকম লোকের যদি আপনি অনুসরণ করেন, সেই লোকের অনুসরণ করে যদি সেভাবে আপনি চলাফেরা করেন, তাহলে আল্লাহ তাআলা বলেন লানাতা ওয়া ইয়াউমাল কিয়ামা ফি হাযিহি দুনিয়া, দুনিয়াতে তার জন্য লানত, আল্লাহ তাআলার লানত পরকাল আখিরাতে কিয়ামতের ময়দানে তাদের জন্য লানত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা